হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী হালজা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজকে জানো তো রাখি পূর্ণিমা, সোমবার। তো সকাল থেকে শুরু করলাম, আর সকালবেলায় দেখতে পাচ্ছ একটু ঘরদোরটা গুছিয়ে নিচ্ছি, যেমন রেগুলারের কাজ থাকে। তো যাই হোক, এই মডিউলার ড্রয়ার তো আমার দুদিকে দুটো থাকে, তো হচ্ছে এক্সচেঞ্জ করব, তাই জন্য এটা এদিকে আর ওটা ওদিকে টানবো। তো যাই হোক, আমার বাসি কাজ হয়ে গেছে, বিছানা ঝাড়া টাড়া সমস্ত কিছু হয়ে গেছে। তারপর তো আমি এক্সট্রা কাজ রোজই কিছু না কিছু করেই থাকি, তো এক্সট্রা কাজ করছি, এদিকেরটা এদিকে ওদিকেরটা ওদিকে। তো যাই হোক, এসব করার পরে সবাই রাখি পূর্ণিমায় আসবে আর কি, আমার ননদরা আসবে আমার হাজব্যান্ডকে রাখি পরাতে, আর আমিও যাব বাপের বাড়িতে। তো সেই জন্য একটু হুড়োহুড়ি করছি। আর আমার ছেলেকে তো রাখি পরাবার সেরকম কেউ নেই, আমার বোনের মেয়ে ভাইফোঁটা দেয়, কিন্তু রাখিতে ওরা আসে না। তো যাই হোক, ওকে ওর ওই দিদা, তারপর ওর পিসিরা পড়ায়, ওর পিসিদের কাছে ছোট্ট থেকে বায়না করতো, যেহেতু ওর দাদাকে পড়াতে আসতো, সেই জন্য তখন বায়না করতো, সেই থেকে ও এখন ওর পিসিদের কাছে রাখি পরে, এমনকি আমার কাছেও পড়ে। তো রাখির তো কোনো রাখি সবাইকে পড়াতে পারে, তাই না? আর বাচ্চা মানুষ, ও তো অত বোঝে না ভাই বোনের সম্পর্ক বা কিছু। তো যাই হোক, ওদের খুশিতেই আমরা খুশি, তো সেই হিসাবেই ওকে যা ও চায় তাই করা হয়। আর এই যে রাখি পড়েছে দেখতে পাচ্ছ আমার ছোট্ট বাবা, তো রাখি পরা হয়ে গেছে, এখন সেই হাতটাই তুললাম। আর ওই যে আমার ননদরা এসছে, সমস্ত মিষ্টি দিয়েছে আমার হাজব্যান্ডকে, আমার ছেলেকে, সেইগুলো একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তো যাই হোক, একটু যতটুকু পেরেছি ততটুকুই ক্লিপ তুলেছি, আর ততটুকুই শেয়ার করলাম। এই যে কালো জামা পরে দেখছো, এটা আমার ননদ, আর আমার হাজব্যান্ড তো দেখতেই পাচ্ছ বসে আছে, ওকে রাখি পরাচ্ছে, আর আমার ছেলে ওখান থেকে দুষ্টুমি করছে। এটাও আমার আর একটা ননদ, মামাতো ননদ। ও নমস্কার করে আবার আমায় করতে আসছিলো, আমি সেই জন্য ওকে বললাম না না, আমায় করতে হবে না। তো যাই হোক, যে বড় বলেই আমায় প্রণাম করবে, আশীর্বাদ করব, সেরকম কোনো ব্যাপার নেই। আশীর্বাদটা বড়রা সবসময় ছোটোদেরকে মন থেকে করে থাকে, তাই না? যে পায়ে হাত দিলেই ভালোবাসা বা প্রণাম করলে ভক্তি, এগুলো আমি বিশ্বাস করি না। যে আমার মনে হয় অন্তরের ভক্তি, অন্তরের ভালোবাসাটাই আসল। তো যাই হোক, এই যে তারপরে দেখো, দুপুরবেলা একটু আইসক্রিম খাচ্ছিলাম আমি আর আমার ছেলে। তো জানো তো, দুষ্টুমি তো করেই, তার মধ্যে বললো একটু আইসক্রিম খাবো, তো আইসক্রিম বার করে দুজনে মিলে মা আর ছেলে খাচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, আর আমার ননদও না চলে গেছে, কারণ ও অনেকজনকে রাখি পরা, ওর শ্বশুরবাড়িতেও ওর দেওররা আছে, তাদের পড়া। গুড ইভিনিং ফ্রেন্ডস। কদিন তো আমি ভিডিও একদম দিতে পারিনি, জানো তো, সেইভাবে আমি ভিডিও তুলতেও পারিনি আর আপলোডও দিতে পারিনি, তো শেয়ার করাও হয়নি কিছু। এই কয়েকদিনের মধ্যে টুকিটাকি যেগুলো করেছি কিছুই শেয়ার করতে পারিনি। আজকে তো ইচ্ছা আছে, এডিট করবই আর শেয়ার করবই তোমাদের সাথে। একটু দেখতে পাচ্ছ সাজুগুজু করেছি, হঠাৎ করে কি মন হলো জানি না, একটু সাজুগুজু করলাম, মাঝে মধ্যে ইচ্ছা হয়, মাথায় একটু বাদ দাও হয় একটু। তো যাই হোক, আমি 15ই আগস্টের দিন সেটাকে নিয়ে একটুখানি রামতারার দিকে গেছিলাম একটু পুজো দিতে। পুজো দিতে গিয়ে কয়েকটা ছোটোখাটো জিনিস কিনেছিলাম ছেলের জন্য। ছেলে একটা এরম বইজো, এই একটা বোতল কিনেছে, দেখো সুন্দর কিন্তু দেখতে, কালারটাও সুন্দর। একটা স্ট্র কিনেছে, স্ট্রয়ের এখানে একটা লাগানো ছিল, খুলে ফেলেছে, বুঝতেই পারছো তো, এত ঠান্ডা। তো যাই হোক, আর কি কিনেছিলি? ও, একটা এই যে রুবিক্স কিউব কিনেছে, বা পাজল বক্স, ওখান থেকে বলে দিচ্ছে আমাকে, আমি যদি বলতে না পারি। তো যাই হোক, টুকিটাকি কিনেছিলাম, ওকে একটু বেরিয়েও নিয়ে এলাম, বেরোবার তো এইবারই ইচ্ছা ছিলই না, বুঝতেই পারছো যা স্বাধীনতা দিবসে যা ঘটলো, আর কি বলবো। যাই হোক, মেয়েরা তো স্বাধীন যে কবে হবে তাও জানি না। তো যাই হোক, এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না, সবাই সব কিছুই জানো, শুধু শুধু আর বলে লাভ নেই। তো যাই হোক, বাচ্চাটাকে তো নিয়ে বেরোতেও হবে, ওই জন্য একটু পুজোও দিয়ে এলাম, আর একটুখানি ঘুরতে যাইনি, জাস্ট ওই কি বলবো, বোঝোই তো, বাচ্চা ঘরে থাকলে সব কিছুই করতে হয় বাচ্চার মন রাখতে। ওই 8 ঘন্টা 45 মিনিটের জন্য গেছিলাম, তাও অনেক দিন পর বেরিয়েছিলাম, কারণ ছেলের তো 1 নাগারে পরীক্ষা চলছিল, পরীক্ষা শেষ হয়ে গেছে, পরীক্ষা তো বলছে ভালো দিয়েছে, এবার জানি না, খাতা দেখালে বুঝতে পারবো। আর যাই হোক, তো চলো, এখন সন্ধেবেলা, আমি এখন মোটামুটি দুজনে চা খেয়েছি, আমার ছেলেও আজকে চা খেয়েছে, তো লিকার চা দুজনে খেয়ে নিয়েছি। চাটা খেয়ে আটা মাখা হয়ে গেছে, সন্ধে তো দিয়ে নিয়েছি অনেকক্ষণই মোটামুটি, আর অনেক কাচাকুচি করছি এই কদিন ধরে, জানো তো, আর রোদ রোদ আছে তো বেশ ভালোও লাগছে, কিছু কিছু শুকনো হয়নি, তবে বৃষ্টি এসে গেছিলো, ওই জন্য সব তুলে এই ঘরেই কিছু এদিক ওদিক করে এই যে সব মিলে দিয়েছি, দেখতেই পাচ্ছ।
ওর বাবা এখনও আসেনি অফিস থেকে, ওর বাবা আসলে ওর বাবাকে খেতে টেতে দেবো। আর ছেলে এখন বই পড়ছে। তো চলো আমি কী করছি সারাদিন, মানে সারাদিন তো আর নয়, মানে বেলায় কী করি, সন্ধেবেলা কী করছি চলো দেখাবো। এই যে ছেলে এসছে অনেকদিন পর। বাবা এই যে বোতলটা দেখছো না, এটা আমি ইচ্ছে করে কিনেছি। একটা মায়ের ব্লগে তো দেখতে পাবে, না দেখতে পাবে। এই বোতলটা মা একবার ভেঙে দিয়েছিল, এই মুখটা পুরো ভেঙে দিয়েছিল, তাই জন্য ওটা জল খাওয়া হয়নি। অনেক কেঁদেছি, তাই জন্যে বলেছিল পরে বোতল কিনে দেবে, তাই জন্যে কালকে আমি জল কিনেছি। শুনে নিলে, এই জন্য আবার বলতে এসছে তোমাদের কাছে। ব্লগে দেখেছো কি দেখোনি আমি জানি না, কিন্তু সেটা মা জানে। এটা নিয়ে আমরা একটা ব্লগ করেছিলাম, কিন্তু ব্লগটায় না একটা কপিরাইট এসেছিলো, তো সেই জন্য কপিরাইট ক্লেম চলে এসেছিলো বলে আর এ হয়নি। তো যাই হোক, ওই জন্য ও বলেছিল ওরমই আমার বোতল চাই। তো খুঁজে খুঁজে যাই হোক পেয়েছি, একটু ডিজাইনটা আলাদা কিন্তু এটা একই রকম। তো যাই হোক অনেক বকে ফেললাম, এখানে ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো চলো পরে আসছে। আর একদম দেখো রাতে ডিনারে তোমাদের কাছে দেখাতে এলাম। ডিনারে কী ছিল, রুটি ছিল আর একটু আলু চচ্চড়ি করেছি শুকনো শুকনো করে, আর মিষ্টি। আর রাখি পূর্ণিমায় তো অনেক মিষ্টি পেয়েছে, সেই মিষ্টি ওদের চলছে আর কি দুজনে। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।